শহরকে যানজট মুক্ত ও সরকারি জায়গায় জবরদখল মুক্ত করতে প্রশাসনের সাফাই অভিযান রঘুনাথগঞ্জে শুক্রবার সকালে দাদা ঠাকুর ট্রাফিক মোড়, ফুলতলা মোড়, সদরঘাট যাওয়ার রাস্তায় এবং 12 নম্বর জাতীয় সড়ক থেকে লালগোলা যাওয়ার রাস্তাগুলোতে ব্যাপক সাফাই অভিযান চালানো হয়। রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং, দোকানপাট সহ একাধিক আটক করে রাখা জায়গা সরিয়ে দেওয়া হয়। প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার মানুষজন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আপনাদের কিন্তু এখান থেকে চলে যেতে হবে। আমি আপনাদেরকে কিছু সময় দিতে পারি, কিন্তু আপনাদেরকে এই জায়গাটা খালি করে দিতে হবে। মুর্শিদাবাদ জেলার অন্যতম ব্যস্ত শহর হলো রঘুনাথগঞ্জ। আর এই শহরের বুক চিরে যাওয়া প্রধান রাস্তাগুলো যানজট মুক্ত করতে এবং সরকারি জায়গাতে বেআইনি জবরদখল সরাতে এক বড়সড় উদ্যোগ নিল প্রশাসন। শুক্রবার সকালে দাদা ঠাকুর ট্রাফিক মোড়, ফুলতলা মোড়, সদরঘাট যাওয়ার রাস্তায় এবং 12 নম্বর জাতীয় সড়ক থেকে লালগোলা যাওয়ার রাস্তাগুলোতে ব্যাপক সাফাই অভিযান চালানো হয়। রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং, দোকানপাট সহ একাধিক আটক করে রাখা জায়গা সরিয়ে দেওয়া হয়। এদিন সমস্ত বর্ধিত অংশ ও অস্থায়ী শেডগুলো উচ্ছেদ করে নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে পার্কিং জোন মেনে চলার কড়া নির্দেশ জারি করা হয়েছে। জানানো হয়েছে এরপর ফের সরকারি জায়গা বা ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের এই উদ্যোগ যেমন একদিকে বেআইনি জবরদখলের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি খুশির হাওয়া ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে। তাদের আশা, এই অভিযানের পর শহরের নিত্যদিনের চেনা যানজটের ছবিটা অনেকটাই পাল্টাবে। এখানে রঘুনাথগঞ্জ টাউনে বরাবরই একটা অসুবিধা জনগণ ফেস করে, সেটা হচ্ছে আমাদের যে হকাররা ইল্লিগালি জায়গা দখল করে বসে গেছেন এবং তারা বারংবার রিপিটেড ওয়ার্নিং সত্ত্বেও তারা আমাদের কথা শুনছেন না। সেই জন্য আমরা আজকে এই অভিযান চালালাম, যাতে সর্বসাধারণের জন্য রাস্তাটা আমরা পুরোপুরি উন্মুক্ত করে দিতে পারি এবং সবাই যাতে যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের যেন সকলের যাতায়াত, কেনাকাটা বা হসপিটালে আসার কোনো রকম অসুবিধা না হয়। আমরা এই কথাটাও জানিয়ে রাখি, হসপিটালের পাশেও যে ধরনের এনক্রোচমেন্ট হয়েছে সেগুলোকে আমরা কিন্তু কোনোভাবেই বরদাস্ত করব না। কারণ একটা হসপিটাল হচ্ছে একজন রোগী এবং তার পরিবারের লাইফ অ্যান্ড ডেথের সিচুয়েশন। সেই সিচুয়েশনের সাথে কোনো রকম টাইম বা ডিলে আমরা কম্প্রোমাইজ করতে পারবো না, সেক্ষেত্রে তাদেরকে উঠে যেতে হবে। উপরন্তু আমরা ইললিগাল পার্কিং নিয়েও যথেষ্ট এবার সোচ্চার হয়েছি এবং সেই অ্যাকর্ডিংলি আমরা ব্যবস্থা নিচ্ছি। ইললিগাল পার্কিং হলেই আমরা সাইটেশনের থ্রুতে আমরা অনলাইনে যেটা কেস হয় সেটা আমরা করব, যাতে পরবর্তীকালে এটার ক্ষেত্রে ডিটারেন্স তৈরি করা। সেটা আমরা এখন থেকে প্রায় প্রত্যেক সময় ভিজিলেন্ট থাকবো, বারংবার অভিযান চালাবো। যতক্ষণ না তারা মানছেন ততক্ষণ তাদের বিরুদ্ধে আইন যতটা আমাদেরকে পারমিট করেছে সেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।